সাথে একটু শক্ত ভাষায় কথা বলতেন, শক্ত ভাষায় কথা বলতেন, মায়ের সাথে একটু শক্ত ভাষায় কথা বলতেন। এবার হযরতে আলকামার মৃত্যুর সময় হয়ে গেছে। এবার আলকামার কালিমা নসিব হইতেছে না। সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে সমস্ত সাহাবীরা জান্নাতি, সেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা নসিব হইতেছে না। এবার নবীজি সাহাবাদের কাছে বলতেছে আলকামার কালিমা নসিব কেন হইতেছে না? আলকামার মা বেঁচে আছে? কয় যে হ্যাঁ মা আছে, বাবা নাই। কয় তাড়াতাড়ি আলকামার মারে খবর পাঠাও। ও আলকামার মা, আমি তোমার কাছে আসবো না তুমি আমার কাছে আসবা? হযরতে আলকামার মা বলে, ও গো নবীজি, আমি আপনার কাছে আসতেছি। নবীজির কাছে যখন আসছে বলতেছে, আলকামা কি তোমার সাথে কোনো বিয়াদবি করছে নাকি? কয় নবী গো, আমার আলকামা দান সদকায় 100% দেয়, আমার আলকামা নামাজ পড়ে, আমার আলকামা ফরজ সহ নফল ইবাদত করে, সব ইবাদত করে, কিন্তু গো নবী আমার আলকামা একটু শক্ত জবান দিয়ে আমার সাথে কথা বলে। বলে আলকামারে তুমি মাফ করে দাও। কয় না, মাফ করবো না। তো তুমি যদি আলকামারে মাফ না করো, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হবে না। তুমি আলকামারে মাফ যদি না করো, জবান দিয়ে কালিমা নসিব হবে না। তুমি গর্ভধারণ করেছিলে, জন্ম দিয়েছিলে, কত কষ্ট হয়েছিল তোমার আলকামা। যদি তুমি মাফ না করো, কালিমা নসিব হবে না, জাহান্নামের ভিতরে যাবে। আলকামার মা বলে, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম মনের থেকে, আল্লাহ যেন আমার আলকামারে মাফ করে দেয়। সাথে সাথে কিছুক্ষণ পরে একদল সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মৃত্যু হয়ে গেছে, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে।